Assalamu alaikum, my dear students. Welcome to my today's English online class. I'm Kanis Fatima with you with today's class. Dear students, expecting you are pretty well by the grace of Almighty Allah and doing your studies regularly, and you are following the classes online. Dear students, I have been discussing on lesson 2 unit 6 adolescence and some related problems in Bangladesh, and this is the second part of my lecture, section 4, when a girl gets married. If you have book, it will be easier for you to follow the class. We know this lesson deals with some problems related to the period of adolescence in Bangladesh. বাংলাদেশে যে কৈশোরকালীন সময়ের কিছু সামাজিক এবং পারিবারিক মনস্তাত্ত্বিক কিছু সমস্যা নিয়ে এই লেসনটা আলোচনা করছে। তো এই লেসনের ধারাবাহিকতায় আমরা চতুর্থ অংশে আছি। চতুর্থ অংশ, এই অংশটা থেকে আমরা জানতে পারবো যে যখন একটা অ্যাডolescent গার্লসকে আর্লি এজে বিয়ে দিয়ে দেওয়া হয়, ম্যারিড ইফ শি ইজ ম্যারিড অফ at a very early age, when she is about 14 or 15 years old, what problems she usually faces in her in-laws families, and what difficulties he has to go through during her life span. So let's see, but before going to the text, I would like to introduce you to some new words that will help you to understand the text. Let's see. The word illegal, you will have the word illegal. Illegal means অবৈধ বা অনৈতিক, illegitimate বা forbidden, যেটা নিষিদ্ধ করা হয়ে থাকে বা কি আইনগতভাবে নীতিগতভাবে অবৈধ। নেক্সট ওয়ার্ড প্র্যাকটিস, ইটস আ নাউন, কাস্টম অর ট্রেডিশন। আমরা জানি প্র্যাকটিস মানে অনুশীলন, আর এইখানে ব্যবহার করা হয়েছে শব্দটা কি অর্থে, যে দীর্ঘদিনের কোনো একটা কাজ বারবার যখন করতে করতে এটা ট্রেডিশন বা প্রথা হয়ে যায়, সেটাকে বলা হয় প্র্যাকটিস বা চর্চা। সাপোর্টিভ, মূলত শব্দটা হ্যাভিং ইমোশনাল হেল্প, কি মানসিকভাবে যে সহায়তা বা সমর্থন যেটাকে বলা হয়, সাপোর্ট থেকে এসেছে, এটা একটা অ্যাডজেক্টিভ। রিপ্রোডাক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। রিজেনারেটিভ মানে প্রজন্ম তৈরি করা বা নতুন নতুন সৃষ্টি হয় এমন। নেক্সট ওয়ার্ড কন্ট্রাসেপশন, মেথড টু প্রিভেন্ট প্রেগনেন্সি, প্রেগনেন্সি নিরোধ বা গর্ভধারণ নিরোধে যে পদ্ধতি সেটাকে বলে কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধ। নেক্সট ওয়ার্ড ম্যাটারনাল, মাদারলি, রিলেটেড টু মাদার, মাতৃত্বকালীন বা মাতৃত্বজনিত। মর্টালিটি, ডেথ অর ফ্যাটালিটি, মর্টালিটি মরণশীলতা। নেক্সট ওয়ার্ড ডিমান্ডস, রিকোয়ারমেন্টস বা চাহিদা, রিকোয়ারমেন্টস বলা হয় এটাকে। সো লেটস গো টু দ্য টেক্সট। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. একটা মেয়েকে যখন বিয়ে দিয়ে দেওয়া হয়, সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে, ড্রপস আউট অফ স্কুল। তাহলে এটা একটা ফার্স্ট প্রবলেম, যে যখন একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় তার পড়াশোনাটা স্টপ হয়ে যায়। শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল-টাইম ওয়ার্ক ইন হার ইন-লস হাউসহোল্ড। তার শ্বশুর বাড়িতে গিয়ে ঘরকন্যার কাজকর্মে তার পুরোটা সময় ফুল-টাইম ওয়ার্ক, পূর্ণ সময় সে সেখানে ব্যয় করে থাকে। In the in-laws house, she is marginalized. আর কি তার যে শ্বশুরবাড়িতে তাকে সে কি হয়ে যায়, মার্জিনালাইজড হয়ে যায়। মার্জিনালাইজড হয়ে যাওয়া বলতে বোঝাচ্ছে যে সে মানে একটা প্রান্তিক পর্যায়ে চলে যাওয়া, তার কোনো বলার কিছু থাকে না, করার কিছু থাকে না, সে অনেকটা কি সর্বহারার মতো, যে তার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। She becomes vulnerable to all forms of abuse, including dowry related violence, এবং সে
কি সব ধরনের যে অত্যাচার, অ্যাবিউজ যেটাকে বলা হয়ে থাকে, যে মানে কাউকে অন্যায়ভাবে কারোর প্রতি কি শোষণ বা বঞ্চনা, কারোর প্রতি অন্যায় করা যেটাকে বলা হয়, সব ধরনের অন্যায়ের সম্মুখীন বা মুখোমুখি হয়ে থাকে। বিশেষ করে কি এটার সাথে সম্পৃক্ত যুক্ত হয়, কি যুক্ত হয়, ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক থেকে বা যৌতুক সংক্রান্ত বিভিন্ন সহিংসতার মুখোমুখি বা সহিংসতা যাকে ফেস করতে হয়। যে দেখা যায় যে বিয়ের আগে বাবা মা বলেছে যে যৌতুক দিবে, ডাউরি দিবে, কিন্তু দিচ্ছে না, তখন আলটিমেটলি ওই বাবা মার ব্যর্থতার যে জিদ বা দায়, এটা শ্বশুরবাড়ির লোকজন ওই মেয়েটার উপরেই ঝাড়ে। In Bangladesh, it is still common for a bride family to pay dowry. বাংলাদেশে এখন এটা একটা কমন পিকচার, এটা একটা অত্যন্ত সাধারণ একটা চিত্র যে ব্রাইড ফ্যামিলি টু পে ডাউরি। ব্রাইড মানে কনে, ব্রাইড গ্রুম বর, কনে পক্ষকে ডাউরি দেওয়া বা যৌতুক দেওয়ার একটা যে রীতি, এটা এখনো বাংলাদেশের সমাজে সুপরিচিত বা সাধারণভাবে দৃষ্টিগোচর হয়ে থাকে। Despite the practice being illegal, যদিও সমাজ, আইন যারা নেয় যৌতুক গ্রহীতা যে বরপক্ষ, তারা সবাই জানে যে টেকিং ডাউরি ইজ অ্যান ইলিগাল প্র্যাকটিস, এটা একটা অবৈধ চর্চা বা ট্রেডিশন। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার ওয়েডিং মানে ম্যারেজ, বিয়ের পরও এই ডাউরির চাহিদাটা চলতে হতে, বিয়ের সময় অনেক কিছু দিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদের চাহিদা আরও বেড়েই যায়। এই চাহিদাটা কি থাকে, ডিমান্ডস বলতে রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এই চাহিদাটা তাদের বিয়ের পরেও চলতে থাকে, কাদের, বরপক্ষের। ফর অ্যান অ্যাডোলসেন্ট ব্রাইড, ইভেন ইফ হার ইন-লজ আর সাপোর্টিভ, there are greater health risks in terms of pregnancy and childbirth. এখানে বলা হচ্ছে একজন অ্যাডোলসেন্ট ব্রাইড বা একটা কিশোরী বধূ, ব্রাইড মানে কনে বা বধূ, একজন কিশোরী বধূর ক্ষেত্রে ইভেন ইফ হার ইন-লজ আর সাপোর্টিভ, তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য তার ব্যাপারে যথেষ্ট মেন্টালি তাকে সাপোর্ট দেয়, সব ধরনের সাপোর্ট দেয়, তারপরেও দেখা যায় যে there are maybe greater health risk in terms of pregnancy and childbirth, গর্ভধারণকালীন এবং যে সন্তান জন্মদানের সময়, এই সময়গুলোতে এই কিশোরী মেয়েগুলোর কি অনেকাংশে বেশি স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, যেহেতু তারা এখনো দে আর নট প্রিপেয়ার্ড ফর কি টেকিং ইস্যুস, তাদের ছেলে মেয়ে বাচ্চা নেওয়ার সময় তার বয়স তাদের এখনো হয়নি। The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. এখানে বলা হচ্ছে কি মেজরিটি অফ অ্যাডোলসেন্ট ব্রাইডস, কিশোরী বধূদের অধিকাংশই, মেজরিটি বলা হচ্ছে, মাইনরিটি হচ্ছে সংখ্যালঘু, মেজরিটি সংখ্যাগুরু, সংখ্যাগরিষ্ঠ অংশই এবং তাদের পরিবার, তাদের দেয়ার ফ্যামিলিজ, তারা আর আনইনফর্মড, তারা অবগত নয়, ইনফর্ম মানে অবগত, তথ্য পেয়েছে এমন, আনইনফর্ম অবগত নয় এমন। তাহলে এই কিশোরী বধূ এবং তাদের পরিবারের সদস্যরা তারা কি অবগত নয়, কিংবা ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম, কিংবা অপর্যাপ্তভাবে অবগত। আইদার দে আর নট ইনফর্ম, ইফ দে আর ইনফর্ম ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর দেম, তারা হয় অবগত নয় কিংবা সামান্য অপ্রতুলভাবে অবগত, কি ব্যাপারে, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। দ্য ম্যাটারনাল মর্টালিটি কি সম্পর্কে তারা অবগত নয়, তারা যে প্রজনন স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ কি সন্তান জন্মদান, বায়োরোটেশন, দাদা থেকে বাবা থেকে আমরা, আমাদের পরে যে ছেলে মেয়ে, এই যে রিপ্রোডাক্টিভ বা প্রজনন সংক্রান্ত, এই প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য এবং গর্ভনিরোধ পদ্ধতি সম্পর্কে তারা হয় অবগত নয়, কিংবা যদি অবগত হয়েও থাকে সেটা ইনসাফিসিয়েন্ট। দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট ফর অ্যাডোলসেন্টস ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। জাতীয় পর্যায়ে টোটাল যে মাতৃত্বজনিত মৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি রেট, মাতৃত্বজনিত মৃত্যুহার বা মাতৃমৃত্যুহার, এটাকে বলে মাতৃমৃত্যুহার,
যে মারা যে সন্তান জন্মদান করার সময় মারা যায়, এই হারটা টোটাল যে ন্যাশনাল রেট সেটার সাথে যদি তুলনা করি দেখা যাচ্ছে কি কিশোরী মায়েদের মৃত্যুর হার হচ্ছে টোটাল ন্যাশনাল রেটের ডাবল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশ থেকে যে প্রবলেমসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এই টেক্সটটা থেকে, যে হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট অ্যান অ্যাডোলসেন্ট গার্ল আফটার গেটিং ম্যারিড ফেসেস। কি কি সমস্যাগুলো? প্রথম সমস্যাটা কি বলছে যে দে ড্রপ আউট অফ স্কুল, তাদের পড়াশোনাটা তারা স্কুল থেকে ঝরে পড়ে। দে হ্যাভ টু ডু ফুল টাইম ওয়ার্ক ইন দ্যাট ইন লস ফ্যামিলি। তোমরা যদি বই ফলো করো, বইয়ে তুমি পয়েন্টগুলো পাচ্ছ। তারপরে দে আর মার্জিনালাইজ, তারা মার্জিনালাইজড হয়ে যায়। দে সাফার ফ্রম অল কাইন্ডস অফ ভায়োলেন্স ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। আরও কি কি পাচ্ছি আমরা? there are greater health risks in terms of pregnancy and childbirth. During pregnancy and childbirth they may face serious health risk. তারপর আর কি হতে পারে যে এখানে আরও আছে they are not informed or they are less informed about the reproductive health and contraception. ফাইনাল যে প্রবলেমটা সেটা হচ্ছে they may die during childbirth. হ্যাঁ, একজন অ্যাডোলসেন্ট মাদার may die during childbirth. This is maternal mortality rate is double in comparison to the national rate. So আমরা একটা কিছু পয়েন্টস আমরা যেগুলো এখন আলোচনা করলাম, পয়েন্টগুলোকে আমরা এভাবে দেখতে পারি। দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ চাইল্ড ম্যারেজ। নেগেটিভ ইম্প্যাক্টস অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহের নেগেটিভ বা নেতিবাচক দিকগুলো বা প্রভাব। ইম্প্যাক্ট বলতে এখানে ইনফ্লুয়েন্স বা প্রভাব, ইফেক্ট, ফলাফলগুলো কি? তাহলে কি পাচ্ছি আমরা? ড্রপ আউটস অফ স্কুল। দ্বিতীয়টা কি? মার্জিনালাইজড ইন লস ফ্যামিলি। তৃতীয় কি পয়েন্ট পাচ্ছি? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিউজ, শারীরিকভাবে মানসিকভাবে তাদের উপরে এক ধরনের অত্যাচার করা হয়ে থাকে। তারপরে কি পাচ্ছি? ডাউরি রিলেটেড ভায়োলেন্স, they suffer from dowry related violence. Health risks during pregnancy and childbirth. In terms of pregnancy and childbirth, health risk হতে পারে তাদের। No adequate knowledge about reproductive health and contraception. প্রজনন স্বাস্থ্য এবং গর্ভনিরোধ সংক্রান্ত জ্ঞানের অপর্যাপ্ততা। এবং সর্বশেষ যে পয়েন্ট আমরা পাচ্ছি, ম্যাটারনাল মর্টালিটি, মাতৃত্বকালীন বা মাতৃমৃত্যু। এই যে সমস্যাগুলো, নেগেটিভ ইম্প্যাক্টস, all these points are show the negative impacts of child marriage. So আমরা এই টেক্সট থেকে আমরা একটা প্রশ্ন পেতে পারি। আমরা যদি 2 নম্বর প্রশ্ন নিয়ে, প্রশ্নের প্যাটার্নে 2 নম্বর প্রশ্ন নিয়ে ভাবি, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে রিড দ্য টেক্সট। একটা টেক্সট তোমাকে দিয়ে, সাপোজ এই টেক্সটটা তোমাকে দিল, রিড দ্য টেক্সট অ্যান্ড মেক শর্ট নোটস অ্যান্ড শো দেম ইন এ ফ্লো চার্ট। ফ্লো চার্টে এই শর্ট নোটসগুলো তৈরি করো। তো আমরা এটা রিলেটেড যে প্রশ্নটা পেতে পারি, যেমন কি রিড দ্য প্যাসেজ, মেক সাম শর্ট নোটস অন কি showing the harmful effects of early marriage and show them in a flow chart. তোমাকে এভাবে একটা প্রশ্নের সেটআপ দিয়ে দিবে, যেখানে সাপোজ ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ড্রপ আউটস অফ স্কুল, এবং বাকি যে পয়েন্টগুলো আমরা তো বুঝে গিয়েছি, পয়েন্ট আউট করতে পেরেছি যে কি এই সমস্যাগুলো একজন অ্যাডোলসেন্ট ব্রাইড তার ইনলস ফ্যামিলিতে গিয়ে কি ফেস করে। সমস্যাগুলোকে, এই সমস্যাগুলো আমাদের মনের মধ্যে আমরা এই পয়েন্টগুলোকে সেট আপ করে নেওয়ার পরে এখন কি করবো আমরা, জাস্ট ওই যে কিংবা তোমার যে টেক্সট আছে তুমি একটু আন্ডারলাইন করে নিয়ে সেখান থেকে তুমি পয়েন্টগুলো এখানে তুলে ধরলা। দ্বিতীয় পয়েন্ট হিসেবে তুমি এটা নিতে পারো। এভাবে একটা করে তোমার 6টা পয়েন্ট, যে কোনো 6টা পয়েন্ট তুমি এখান থেকে চয়েস করে নিলে তোমার দ্বিতীয় প্রশ্নের যে ফ্লো চার্ট এটা তৈরি হয়ে যায়। সো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা চর্চা চালিয়ে যাও, আশা করি বিষয়টা আরও সুস্পষ্ট হবে। আজ এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।